লাইলার প্রেমিক মজনুর প্রেমের কথা জগৎ খ্যাত। লাইলার প্রেমে কখনো কখনো সে এমন মত্ত বিভোর হয়ে যেত যে তার হিতাহিত জ্ঞান থাকতো না। লাইলার প্রেম তাকে এতটা উন্মাদ করে ফেলেছিল যে কখনো এক স্থানে স্থির থাকতে পারতো না, কখনো বিরান ময়দানে, কখনো নদীর তীরে, আবার কখনো বন জঙ্গলে সে ছুটে বেড়াতো। লাইলার প্রতি মজনুর প্রেমের সেই গভীরতা সম্পর্কে কবি বলেন, দিদে মজনু আকাশে সোহরা নওয়াব দরবায়াবা জুনুবানি স্বাস্থ্য হেফাত রেক কাগজ বুদে আঙ্গুষ্টা কলম মিনামুদি নামা বাহারে কাস রকম গুফতে আয়ে মাজনুনে সিদা চিস্তি মিনাবিসি নামা বাহারে কিস্তি গুফতে মুশকে নামে লাইলা মিকুনাত খাতিরে খুদরা মুসল তসল্লিমি দেহাত খাতিরে খুদরা তসল্লিমি দেহাত। একবার কোন এক ব্যক্তি দেখলো যে লাইলার প্রেমিক মজনু জঙ্গলে বসে বালুর উপর হাতের আঙ্গুল দ্বারা অত্যন্ত তন্ময় ও একাগ্রতার সাথে কারো কাছে চিঠি লিখছে। লোকটি তাকে জিজ্ঞাসা করলো, মজনু তুমি এখানে কি করছো, কার কাছে চিঠি লিখছো? জবাবে মজনু বলল, আমি কোনো চিঠি লিখছি না, আমি আমার প্রেমিকা লাইলার নাম লিখছি। এই লেখা আমাকে সান্ত্বনা দিচ্ছে। আমি যতই তার নাম জপ করছি আমার অন্তর ততই পরিতৃপ্তি লাভ করেছে, আমার অন্তরের অস্থিরতা দূর হয়ে যাচ্ছে। দেখুন, লাইলার নাম জপে তার প্রেমিক মজনু যদি পরিতৃপ্তি ও শান্তি লাভ করতে পারে, তাহলে যিনি লাইলার সৃষ্টিকর্তা, যিনি এই সমগ্র জগতের সৃষ্টিকর্তা, তার পবিত্র নাম স্মরণ করে কি আমাদের শান্তি আসতে পারে না? প্রসঙ্গক্রমে মজনুর প্রেমের আরেকটি ঘটনা শুনুন, তারপর আমরা মূল আলোচনায় ফিরে যাই। একদিন মজনু লাইলার বাড়ির দিকে যাচ্ছিল। লাইলার ধ্যানে এতটাই নিমগ্ন ছিল যে সে নিজের অস্তিত্বের কথাই ভুলে গিয়েছিল। পথে কোনো এক মুসল্লি নামাজ পড়েছিল। প্রেমের নেশায় এবং প্রেমিকার সাক্ষাতের তীব্র বাসনায় সে এতই বিভোর আত্মভোলা হয়ে পড়েছিল যে কোনো দিকে তার খেয়াল ছিল না। সে নামাজের সামনে দিয়ে চলে গেল। নামাজি তাড়াতাড়ি নামাজ শেষ করে মজনুকে ডেকে বলল, মজনু তুমি কি দেখতে পাওনি আমি নামাজ পড়ছিলাম, তুমি আমার নামাজের সামনে দিয়ে চলে গেলে, তোমার কে রূপ করা উচিত হলো? লোকটির কথা শুনে মজনু বিস্মিত হয়ে বলল, আরে ভাই, তুমি এমন নামাজি, কি নামাজ পড়ছো? লাইলার প্রেম তো আমাকে পৃথিবীর সব কিছু ভুলিয়ে দিয়েছে। তার প্রেমে আমি এতটাই নিমগ্ন ছিলাম যে আমার চোখে অন্তরে তাকে ছাড়া কিছুই দেখছিলাম না। এমনকি তোমাকে এবং তোমার নামাজ পড়াকেও আমি টের পাইনি। আর তুমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কেমন নামাজ পড়ছো যে কারো আগমন নির্গমন তার ধ্যান থেকে তোমাকে বেখবর করে দেয়। আফসোস, শত আফসোস, আল্লাহর প্রেমে একজন মুসল্লি এতটুকু নিমগ্নতা ও আগ্রহ অনুভব করে না যতটুকু লাইলার প্রেমে মজনু অনুভব করত। এসকে মাওলা কাই কম আজ লাইলা বুয়া কোয়ে গাস্তান বাহারে উ আউলা বুয়া। এসকে মাওলা কাই কম আজ লাইলা বুয়া কোয়ে গাস্তান বাহারে উ আউলা বুয়া।